আইএসএফ খাটের তলায় লুকিয়ে যাবে, সিপিএম ভয় গুটিয়ে যাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যার সঙ্গে পাঙ্গা নিলে উনি চাঙ্গা হয়ে যান। মা হাসছে, দেখো মাকে ধরে রাখা যাচ্ছে না। দেখো মা এই ভালোবাসা স্বতঃস্ফূর্ত। মা এখানে কোন রকম স্ক্রিপ্ট লিখে ডায়লগ বানিয়ে মোদিজির টেলিপ্রম্পটার রেখে মিত্র করে বলার এটা জিনিস নয়। তোমাদের সাথে আমাদের একটা আত্মিক যোগাযোগ আছে। আমরা হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণগঞ্জে এসে প্রাণের কথা বলছি তোমাদের সাথে। বাংলার মা মাটি মানুষের জন্য আমাদের যে দায়বদ্ধতা, তার থেকে বড় দায়বদ্ধতা আর কিছু হতে পারে না। তোমরা সবাই অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছো, আমি তোমাদেরকে আর বেশিক্ষণ ধরে রাখবো না, আর 2 মিনিট নেবো তোমাদের কাছে। এই স্যার তোরা তো মানে আমাকে সুযোগ দিও মা, যাতে আমি বারবার তোমাদের কাছে আসতে পারি। একজন সাংসদের কাছে তোমাদের অনেক রকম প্রত্যাশা থাকে। আমাকে অনেকে বলে যে দিদি আমরা কিচ্ছু চাই না, শুধু আমাদের পাশে এসে একটু দাঁড়াবেন, আমাদের দিকে একটু তাকাবেন, একটুখানি আমাদের দিকে তাকিয়ে মিষ্টি হাসবেন। মিষ্টি হাসি তো আল্লাহর দোয়া, এই ঈশ্বরের আশীর্বাদে আল্লাহর কৃপাতে সবসময় হাসছি তোমাদের দেখে, তোমাদেরকে দেখে মন এমনি ভরে যায় আমার। তাই বলি যে আগামী দিনে সুযোগ দিও, সুযোগ দিলে তোমাদের পাশেই বাংলার মেয়েকে পাবে। আমি যাদবপুরের মেয়ে, আর আমি বারবার এক কথা বলেছি যে যাদবপুর নিজের মেয়েকে চায়, যাদবপুর নিজের মেয়েকে চায়, যাদবপুর নিজের মেয়েকে চায়। এই কথা, এই অঙ্গীকার আপনাদেরকে এখান থেকে নিতে হবে। এবং এখানে অনেক মা ভাই বোনেরা রয়েছে। বাহারুল আসার সঙ্গে সঙ্গে আমাকে বলেছে যে দিদি তুমি ভাষণ টাষণ যা দেবে সেসব তো আছে, তার সাথে 2 লাইন কিন্তু গান গাইতে হবে তোমার। তাই বললাম যে দেখ, আগে আমি অভিনেত্রী ছিলাম, মমতা দি নেত্রী করেছে, এখন তোরা ধরে বেঁধে আমাকে গায়িকা বানিয়ে দিচ্ছিস। কিন্তু গাইবো, দেখো মা বলছে গাও, তো 2 লাইন আমি গাই। আমার এটা খুব অত্যন্ত পছন্দের গান। দেখো ঈশ্বরের নামে আমরা ভেদভাব করি, আমরা বলি হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है ইনসান বনেগা। আমরা বলি পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদেতে আজান চলুক, ঘন্টা বাজুক মন্দিরে। আমাদেরকে আপনারা এখানে এসে হিন্দুর সঙ্গে মুসলমানের যুদ্ধ বাঁধিয়ে দেবেন। আরে আমি পশ্চিমবঙ্গের মেয়ে, মা ছোটবেলা থেকে এমন ভাবে বড় হয়েছি, যখন দুর্গা পুজোতে অষ্টমী হবে মায়ের পূজার ভোগ খাবো হাত পেতে। পরের দিন যখন ঈদ আসবে তখন নিজের বন্ধুকে ফোন করে বললো, কিরে বিরিয়ানিটা হয়নি, পাঠাবি না, ডাকলি না তো এবার। যখন যীশু খ্রিস্টের জন্মদিন হবে 25শে ডিসেম্বর, তখন হাফ পাউন্ড কমলা লেবু আর হাফ পাউন্ড কেক। আর যখন গুরু পরব আসবে তখন গুরুদ্বারাতে গিয়ে হাত পেতে লুচি আর হালুয়াটা নিতে আমার লজ্জা লাগে না। মা এটাই আমার ভারতবর্ষ, এটাই আমার মাতৃভূমি। তোষণ হচ্ছে তোষণ, হিন্দুর হলেও তোষণ, মুসলমানের হলেও তোষণ, খ্রিস্টানের হলেও তোষণ, হলো তোষণ। আমরা তোষণে বিশ্বাসী নয়, আমরা প্রয়োজনে বিশ্বাসী। এবং আপনাদের প্রয়োজন পড়লে তৃণমূল কংগ্রেস আপনাদের কথা শুনবে, আপনাদের পাশে থাকবে। এই কথা আজকে এই মঞ্চ থেকে আমি দিয়ে যাচ্ছি। এবং আরেকবার বলে যাচ্ছি, সিএ এরা করছে, হিন্দুরা যদি ভেবে থাকেন যে না আমাদের তো কিছু হবে না, কাগজ সবকো দিখানা পড়েগা, প্ল্যানিং ওহি হ্যায়। আর এখন সিএ আনছে, এরপর এনআরসি আসবে। আর তখন যদি আপনাদের জন্য কেউ লড়াই করে, আপনাদের জন্য, আপনাদের অধিকারের জন্য, আপনাদের নাগরিকত্বের জন্য, আপনাদের জমির জন্য, আপনাদের মাটির জন্য, আপনাদের সন্তানের জন্য, আপনাদের পরিবারের জন্য, তাহলে তার নাম শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাটা মাথায় রাখবেন, কাজে চিন্তা করবেন না। ঘাম দিয়ে, রক্ত দিয়ে, নিঃশ্বাসের শেষ নিঃশ্বাস অবধি আপনাদের সঙ্গে থাকার অঙ্গীকার আমরা এখান থেকে করেছি। এবং কেউ যদি এসে আপনাকে বলে যে আপনি এই ভারতবর্ষ এবং এই পশ্চিমবঙ্গের নাগরিক নন, তাহলে তাকে জোর গলায় মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা রেখে বলবেন যে আজ जो साहिबे मसनद है वो कल नहीं होंगे, आज जो साहिबे मसनद है वो कल नहीं होंगे। किराएदार है सभी यहाँ, किसी का ज्यादती मकान थोड़ी है, सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, किसी के बाप का हिंदुस्तान नहीं है।